বেগুনের তরকারি কিন্তু আমরা কম বেশি সবাই রান্না করতে পারে, এটা কিন্তু খেতে অনেক মজা হয়। বাট এভাবে ভিন্নভাবে কেউ কি কখনো বেগুন রান্না করেছেন? চলুন আজকে রেসিপি দেখে নিয়ে যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আজকে বেগুন রান্না করবো। তো এখানে বেগুন আর আলু আমি কেটে ধুয়ে নিয়েছিলাম, আর এখানে ছিল পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো এখন ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিলাম, তারপরে এখানে সরিষাও দিয়ে দিলাম পরিমাণ মতো, আর সাথে দিয়ে দিলাম আস্ত জিরা। এগুলো এখন ব্লেন্ডার করবো, এর জন্য সব ব্লেন্ডারে দিয়ে দিলাম। আর এই তো আমার ব্লেন্ডার করা শেষ। আসলে কি তুড়ি মারলে সব হয়ে যায়? কখনো না। যাই হোক, এটা জাস্ট একটা ট্রেন্ড আর কি। তো তারপরে এই তো কড়াইতে আমি বেগুনগুলা দিয়ে দিলাম, আর তারপরে বেটে রাখা এই যে মশলাগুলাও এখন দিয়ে দিব। এখানে কোনো আর মশলা ইউজ করিনি। তারপরে এখানে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো ঝালের গুঁড়া দিয়ে দিলাম। তো আর পরিমাণ মতো এখানে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলের তরকারি কিন্তু খেতে অনেক মজা লাগে। তো তারপরে এগুলো খুন্তি দিয়ে আমি একটু নাড়াচাড়া করার চেষ্টা করতেছিলাম, বাট খুন্তি দিয়ে এগুলো ভালোভাবে মাখছিল না। তাই ভাবলাম হাত দিয়ে মেখে নিই, যেহেতু হাত দিয়ে মাখা তরকারি হাত দিয়ে মেখে নিলেই ভালো লাগবে। আর এই মশলাগুলো এখানে জাস্ট দিব, তাহলে কিন্তু অনেক মজা লাগে। তারপরে এই তো ব্লেন্ডারের বাকি মশলাগুলো আমি পানি দিয়ে ধুয়ে নিলাম। আসলে একটু সংসারই হতে হবে, না হলে চলবে না। তো যাই হোক, এইখানে বাকি পানিগুলো দিয়ে দিলাম। তরকারিতে যতটুকু পানির প্রয়োজন, তো আমি সবটুকু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। আর এই তো এখন চুলা মাঝারি আছে দিয়ে বেগুনটা রান্না শুরু করে দিচ্ছি। তারপরে আমি এখন ঢেকে দিলাম তরকারিটা। আর কিছু সময় পরে এসে দেখলাম বেগুনের তরকারিতে বলক উতলায় গেছে। তো তারপরে আমি এগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিব, আর অন্যদিকে মাছ ভেজে নিব। আসলে আজকে পাবদা মাছ দিয়ে বেগুন রান্না করেছিলাম, এটা কিন্তু খেতে অনেক মজা লাগে, অন্যরকম একটা স্বাদ পাবদা মাছ দিয়ে বেগুন। তো এই তো মাছ ভাজা শেষ, এখন তরকারিতে দিয়ে দিব। তো ঢাকনা তুলে এখন মাছগুলো আমি এক এক করে সব দিয়ে দিলাম। তো এইভাবেও কিন্তু আপনারা বেগুন রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে, অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। তো মাছগুলাও সব দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তো তারপরে এই দেখুন আমার বেগুনের তরকারি দেখতে অনেক লোভনীয়, তাই না? খেতেও কিন্তু অনেক মজা। যাই হোক, আশা করি আপনাদের কাছে আজকে ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।